আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কি করে সহজ পদ্ধতিতে মজাদার আলুর পরোটা তৈরি করবেন সেটি আজকে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো কি করে সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে হাতে মুথে নিতে হবে, একদম সফট করে মুতে নিতে হবে যাতে ভিতরে কোনো আলুর দলা না থাকে। ঠিক এভাবে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ এবং লবণ নিয়েছি 1 থেকে 2 চা চামচ। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন আমি অল্প অল্প করে পানিটা দেব, দেখবেন পানিটা যেন বেশি হয়ে না যায়, পানিটা পরিমাণ বুঝে দিতে হবে। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1 থেকে 2 চা চামচ। আমার এখানে আরেকটু পানি লাগবে, আমি আরো হাফ কাপ পরিমাণ পানি দেব এটা। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। পেস্টটা, আলু আর ময়দার এই পেস্টটা বেশি নরমও না বেশি ঘনও না, এরকম আঠালো একটা পেস্ট তৈরি করেছি। এখন আমি প্যানে সয়াবিন তেল হালকা করে নিয়ে গরম করে নিয়েছি। এই পেস্ট থেকে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে এভাবে গোল করে বসিয়ে দেব। এই আলুর পরোটাতে তেল বেশি প্রয়োজন হবে না, যেহেতু আমি এটা ফ্রাই প্যানে তৈরি করছি। এবং দেখবেন কত সহজে চুলার এক পাশে চা দিয়ে আরেক পাশে এটি তৈরি করে নেওয়া যাবে। এখন ঢাকা দিয়ে রেখে 5 মিনিটের মতো মিডিয়াম লো আছে এটাকে আমি বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এটাকে আমি অন্য পাশ উল্টে দেব। অন্য পাশ উল্টে দিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করব। এরপর আমি চুলা থেকে একটা আলুর পরোটা নামিয়ে নেব। ঠিক এরকম মিডিয়াম লো আছে প্রত্যেকটা পেস্ট আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখুন কত সহজে পারফেক্ট নরম তুলতুলে আলুর পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে। কোনো রকমের ঝামেলা নেই এতে। এটা খেতেও কিন্তু খুবই মজা। এটি তৈরি করে গরম গরম যে কোনো সস, টমেটো সস, কাঁচামরিচের সস, যে কোনো সসের সাথে গরম গরম শুধু খেয়ে নেবেন আর বুঝবেন এটি কতটাই স্বাদের, কতটাই মজার। তো এভাবে সবগুলো পেস্ট আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও ততটা মজার। এবং কম পরিমাণ তেলে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা রেসিপি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আলুর পরোটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।